السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه ثم أما بعد. আজিয়া 2 তারিখ 9 মাস 2024 সোমবার। আলহামদুলিল্লাহ আরা বেলফারা ফ্যামিলি গ্রুপের পক্ষতুন রোহিঙ্গাদের পক্ষ থেকে বর্ণাঢ্য মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তা আল ইগাসাতুল আজিলা মিন তরফির রোহানজিয়া লিল মুতাদাররিনা ফিল ফায়দানাতি বিদৌলতি বাংলাদেশ। তো আজ যারা ডেলফারা ফ্যামিলি গ্রুপের পক্ষতুন 170 প্যাকেট অর্থাৎ 170 গো ফ্যামিলিরে আর আলহামদুলিল্লাহ আমরা সামনে তো দেখুন দে বস্তকালীন আরা কি করজম তৌজি করজম এটার আর ঘরে ঘরে যায় যায় রে ঘরে ঘরে পৌঁছাই দিও যে ঘর কলম মাঝে এখনও অন এনজিও অন সংস্থার পক্ষতুন তারা হয়েছে কারণ যে আর যে এলাকা মধ্যে আসছি এলাকায় আর বেশি দুর্গম এলাকা শহরে তো বেশি দূরে অন্যান্য সংস্থা এনজিও করে ত্রাণদের এই শহরের মাঝে রাস্তার মাঝে ফেলে জোরে যাবে এনডিলারে করা আছে 10 ভাগ 15 ভাগ পাই আর এলাকায় আমাদের এই পর্যন্ত কোনো সরকারি বেসরকারি কোনো এনজিও নয়, শুধুমাত্র আর আসছি দিয়া এতাল্লাই এলাকার মানুষ সকল বেগুনে অনারার বেশা বেশি শুকুরে আদায় করেন। এবার আর এলাকার মেম্বার 3 বার নির্বাচিত মেম্বার, 1 বার না 2 বার না 3 বার নির্বাচিত মেম্বার এবং ভালো আলেম আর ইসলাম ধার্মিক ইসলাম প্রিয় মানুষ, জনসেবামূলক মানুষ আর দিন ধর্মাল্লা হাজগর দিন লোক মানুষ। আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আরারে ওরা তোমাদের ফাঁসাই দিয়ে আনো অনারার যে সৎকাত কল তবরুআত কল ইন এখলাসন নেতে দিয়ন দেয় আনার দলিল। তো এত আরা কিছুক্ষণ পরে আরা গাড়ির মাঝে লই যায় বা ব্যাংক গাড়ির মাঝে লই যায় অসহায় মানুষ সকল যারা হাসে ত্রাণ হয়েছে ইন্ডিলা মানুষ সকলের হাসে আরা দিবাল্লা প্যাকেট প্রস্তুত করছি তৈরি করছি। ইনশাল্লাহ আরা অল্প কিছুক্ষণ পরে আরা ইনলে যাইম আরেকখান খুশি হতাল আর এডে হন ধর্ম বর্ণ হন ফরক নগরীর যিবা কবলিত এলাকা বন্য কবলিত মানুষ ক্ষতিগ্রস্ত মানুষ এবারই আর ত্রাণদের মানবিক দৃষ্টিতে হিন্দু হোক ইবা বুদ্ধিস্ট হোক অন্য হন ধর্মাবলম্বী হোক প্রত্যেক ধর্মের মানুষের আর এবা মানবতার ক্ষেত্রে মানবিক সহায়তা হিসাবে আরা জিনিস ইনারা ইনলা করে আরা কী করে ত্রাণ বিতরণ করি। গত হাইলাই কিছু হিন্দু অকলের দিয়া গিয়ে ইনশাল্লাহ আজ আইও আরা প্রায় 10 ফ্যামিলি না ভাই 10 গো ফ্যামিলিরে 10 সব উসরারে হিন্দু উসরারে ইনশাল্লাহ আর জেন্তু কি করজম ত্রাণ দিয়ম যদি আর সুযোগ হয় তারার মুখত কিছু হতা আনার উদ্দেশ্য আর হওয়া পাইম। তাহলে এখন সংক্ষিপ্ত আকারে আর উদ্দেশ্য আর এলাকার মেম্বার মৌলানা আমিনুল হক সাহেব আনার সামান্য আনার প্রতি একখান শুকুরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করিব তখন দেব। আলহামদুলিল্লাহ গত 2 দিন যাবৎ আমরা প্রায় 200 প্যাকেট বিলি করছি। আজকে আবার 170 প্যাকেট আমাদের রোহিঙ্গা ভাইদের পক্ষ থেকে আমরা উপহার হিসাবে আমাদের এই দুর্গম এলাকা যেখানে কোনো ত্রাণ এনজিও অথবা অন্য কোনো সংস্থা এখনও আসি পৌঁছে নাই, স্থানীয়ভাবে কিছু দিছি আমরা, কিন্তু বড় আকারে আপনাদের মতো এত সুন্দর পরিবেশে এবং এত মাল সহকারে কোনো মাল পৌঁছে নাই। আর যেই সকল ঘরগুলোর মধ্যে এখনও মাল পৌঁছে নাই আমরা চেষ্টা করতেছি অন্তত প্রত্যেকটা ঘরে এই মালগুলো পৌঁছায় দেওয়ার জন্য। এবং গত 2 দিন যে 200টা প্যাকেট আমরা দিয়েছি ওই 200 প্যাকেট পাওয়ার কারণে মানুষ এত সন্তুষ্ট যে ওরা বিপদে থাকা অবস্থায়ও আমাদের দিকে তারা এইভাবে লক্ষ্য করছে। এই জন্য মানুষ খুব অন্তঃস্থল থেকে তাদেরকে দোয়া করতেছে এবং আজকেও আমরা পৌঁছানোর পরে দিয়া আশা করি মানুষ সন্তুষ্ট থাকবে এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা থাকবে আজীবন যে এইভাবে এক মুসলিম আরেক মুসলিমের জন্য অসহায় অবস্থায় যে ত্রাণ নিয়ে এত দুর্গম এলাকায় আমরা আশ্চর্য হয়ে গেছি যে এত গ্রাম অঞ্চলে, শহর অনেক আমাদের থেকে প্রায় 40-50 কিলোমিটার দূরে, সেই হিসাবে একবারে প্রত্যন্ত অঞ্চলে যেখানে গাড়ি ঘোড়া চলে না সেখানে যে ওনারা নিয়ে আসছে আমরাও প্রত্যেকটা প্রান্তরে পৌঁছা দিতেছি।
এই জন্য আসলে আপনাদের ধন্যবাদ দিয়ে আপনাদেরকে কোন ভাষায় যে আমরা শুকরিয়া আদায় করব সেই ভাষা আমাদের নাই। তা আমাদের এলাকার জনগণ আপনাদের উপর সন্তুষ্ট, আমরাও সন্তুষ্ট। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।